দুনিয়ার কোনো গরম নয়। যদি জাহান্নামের নিঃশ্বাসের কাজে মানুষ বেঁচে থাকতে না পারে, এর তুলনায় জাহান্নামের আগুনকে যদি 70 গুণ বেশি তাপ দেওয়া হয়, বলুন তো জাহান্নামের আগুনকে সহ্য করার মতো হবে? এটা জাহান্নামের 2 নম্বর বৈশিষ্ট্য হলো জাহান্নামকে আগুনে প্রজ্বলিত করা হয়। জাহান্নামের 3 নম্বর বৈশিষ্ট্য, জাহান্নামে খাবারের আয়োজন করা হবে। জাহান্নামে খাবারের আয়োজন কেমন হবে? এই জাহান্নামীরা জাহান্নামের মধ্যে আগুনে যখন প্রজ্বলিত হয়, আল্লাহকে ডাকতে থাকবে, আল্লাহ জাহান্নামে জ্বালাইতেছে, আল্লাহকে ডাকতে থাকবে। 100 বছর পর্যন্ত জাহান্নামীরা আল্লাহকে ডাকবে, আল্লাহ জাহান্নামের ডাকে সাড়া দিলেন না। 100 বছর পার হওয়ার পর আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, হে ফেরেশতারা, আমার নাফরমান বান্দা জগতে কি চায়, এরা আমাকে কেন ডাকতেছে 100 বছর থেকে? ফেরেশতারা তখন জাহান্নামীদেরকে বলবে, কি ব্যাপার, আল্লাহকে ডাকো কেন? জাহান্নামীরা বলবে, আল্লাহকে একটু বলেন, 100 বছর পর্যন্ত আল্লাহকে ডাকলাম, আল্লাহ নাকি সাড়া দিলেন না। 100 বছর পর্যন্ত কোন খাবার আমাদেরকে দেন, আগুনের দিকে আগুনের তীব্রতা, আগুনের গরম, আরেক দিকে খিদার যন্ত্রণা। আল্লাহকে একটু বলেন, আল্লাহ যেন আমাদের একটু খাবারের ব্যবস্থা করে দেন। ফেরেশতা আল্লাহর কাছে যাইতে, আল্লাহকে বলবে, আল্লাহ আপনার বান্দা খাবার চান। আল্লাহ বলবে, জাহান্নামে তো কোনো খাবার নাই, তবে জেলখানায় গেলে খাবার দেওয়া হয় না। আমাদের দেশে জেলখানায় যাওয়া যায়, তাদেরকে খাবার দেওয়া হয়, তবে আমাদের বাংলাদেশের জেলখানার মতো জাহান্নামের জেলখানা হবে না। কারণ বাংলাদেশের জেলখানাগুলোতে অপরাধীদেরকে গোস্ত পোলাও আর বিরানি খাওয়ান দেওয়া হয়। কি বলে না? তো জাহান্নামীরা আল্লাহর কাছে খাবার অর্ডার করবে, আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, জাহান্নামে তো কোনো খাবার নাই। তবে জাহান্নামের অনেক প্রান্তে একটা গাছ আছে, গাছ, যে গাছ থেকে বলা হয় জাকুম। এই জাকুম গাছের ফল আছে, এই জাকুম গাছের ফলের নাম আপনারা খান। আল্লাহ বলেন, লা আকুলুনা মিন শাজারিন মিন জাকুম। আল্লাহ বলবেন, হে ফেরেশতা, জাকুম গাছের একটা ফল নাই না, তাদের কি আপনারা খাবি? জাহান্নামে জাকুম গাছের ফল কেমন? এটা মিষ্টি না, এটার মধ্যে কোনো রাজার কষ্ট কিছু থাকবে না। আল্লাহ রাসূল জাহান্নামের এই জাহান্নামীদের খাবার জাকুম নামক ফলের বর্ণনা দিয়েছেন। আল্লাহ রাসূল বলেন, লা আন্না কওয়াতাম মিনাজ জাকুম তুকরাত ফি দার দুনিয়া। আল্লাহ রাসূল বলেন, ওই জাহান্নামীদেরকে যে জাহান্নামের জাকুম নামক ফল লাগিয়ে, এই জাকুম নামক ফলের একটা অংশ যদি দুনিয়াতে নিক্ষেপ করা হয়, দুনিয়াতে মানুষের জীবন উপকরণ যা কিছু আছে সব কিছু শেষ হয়ে যাবে। এই জাকুম নামক ফলের একটা অংশ যদি দুনিয়ার জমিনে ফলানো হয়, এই দুনিয়ার জমিনের জমিন থাকবে না, মানুষ বাঁচতে পারবে না, দুনিয়ার ফল ফসল কোনো কিছু জীবিত হবে না। এমন যদি জাকুম ফলের একটা তীব্রতা, একটা অংশের কারণে যদি এই পরিণত হয়, এই জাকুম ফলটা জাহান্নামী যারা পুরোটাই খাবে, তাদের এই অবস্থা কেমন হবে? এখন জাহান্নামীরা যখন জাকুম ফল তাদের সামনে এনে দেওয়া হবে, একদিক দিয়ে 100 বছর জাহান্নামের আগুনে প্রজ্বলিত গরম, আরেক দিক দিয়ে 100 বছর পর্যন্ত না খাওয়া খিদা। এই খিদার যন্ত্রণায় এই জাকুম ফলটা যখন বান্দা খাবে, জাকুম ফলটা খাওয়ার সাথে সাথে তার গলার মধ্যে গিয়ে জাকুম ফল আটকে যাবে, বেরো হবে না, বেরো যাবে না। কারণ জাকুম ফলের মধ্যে থাকবে কারা আর কারা, কারার কারণে জাকুম ফল আল্লাহর বান্দা জাহান্নামের গলায় আটকে যাবে, এটা ভিতরেও যাবে না, বাহিরেও হবে না। এবার জাকুম ফলটাকে ভিতরে নিয়ে যাওয়ার জন্য পানি দরকার হবে, পানি